السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد আজকের দারুল হাদিস আরবাঈন আন-নববিয়্যা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক লিখিত 40 হাদিসের আজকের তৃতীয় হাদিস। নবী আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়া ভিত্তি স্থাপন করা হয়েছে, ভিত্তি রাখা হয়েছে, ইসলামকে ভিত্তি রাখা হয়েছে বা ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে আলা খামসিন, 5টি জিনিসের উপরে। সে 5টি জিনিস কি কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার সাক্ষ্য দেওয়া। এই দুটো মিলে একটি। ওয়া ইকামিস সালাত, এবং সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হজ্জিল বাইতে, বাইতুল্লাহ হজ করা। ওয়া সাওমে রমাদান, রমজানের সিয়াম পালন করা। এই 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। আমরা হাদিসের ব্যাখ্যায় যাওয়ার আগে কিছু বিষয় আলোচনা করে নিচ্ছি। প্রথমেই আছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত। ওনার কুনিয়াত হচ্ছে আবু আব্দুর রহমান। এজন্য শুরুতে আছে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব। আবুন, ইবনুন, উম্মুন, আখুন, খালুন, এই শব্দগুলো যে নামের শুরুতে থাকে সেগুলোকে বলা হয় কুনিয়াতি নাম। যেমন আমরা বাংলায় বলি বড় ছেলের নামে আব্দুল্লাহর বাবা, আরবিতে আবু আব্দুল্লাহ, আব্দুর রহমানের পিতা আবু আব্দুর রহমান। বাকি আবু হওয়ার কারণে পরবর্তী নামটা তার ছেলে হবে এমনটা জরুরি নয়। আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপ আবু হুরায়রা, এখানে আসলে বিড়ালের বাপ এরকম না, মানে বিড়াল ওয়ালা। এটা আবু শব্দটা অনেক সময় জু শব্দের অর্থে ব্যবহার হয় মালিককে বোঝানোর জন্য। যেমন আমরা যে এগুলো খাই, যে আপেলের মতো কি বলে ওটাকে, বর্তুকাল বলে আরবিতে, যেটাকে মালটা। মালটা 2 রকম হয়, একটা হচ্ছে নাভির মতো আছে, নিচের অংশটা নাভির মতো, আরবরা ওটাকে বলে আবু সুররা। আবু সুররা মানে নাভির বাপ তা না, নাভিওয়ালা। এরকম আবুল মাল মানে মালওয়ালা। ওই যে আমাদের কাছে আবুল মাল আব্দুল মোহিত একটা ছিল, আবুল মাল মানে মালওয়ালা, মালদার। তাহলে আবুল শব্দটা হওয়ার মানে এই না যে তার পরবর্তীতে তার বাপের নাম, মানে বাপের দ্বারা কোন মানে ছেলে, এটা জরুরি নয়। বাকি এখানে আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব। তো আমি যেটা বলতে চাচ্ছি সে হচ্ছে এই যে আবুন, উম্মুন, আখুন, খালুন, এরকম আরো যতগুলো আছে, এই সবগুলো যদি কোনো নামের শুরুতে থাকে এটাকে বলা হয় কুনিয়াতি নাম।
যেমন এখানে আছে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছে ওনার, আব্দুল্লাহ হচ্ছে নাম, আবু আব্দুর রহমান হচ্ছে ওনার কুনিয়াত, আবার ইবনে ওমর এটাও কুনিয়াত, মানে ওমরের ছেলে। কুনিয়াত হলো যে সকল শব্দ দিয়ে, যে সকল শব্দের শুরুতে আবুন, ইবনুন, উম্মুন, আখুন, খালুন ইত্যাদি থাকে, এগুলো হচ্ছে কুনিয়াতি নাম। এরপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যদি সাহাবী এবং তার বাবা দুজনই সাহাবী হয়, হাদিসের বর্ণনাকারী যিনি তিনিও সাহাবী এবং তার পিতাও সাহাবী, তাহলে সেখানে রাদিয়াল্লাহু আনহুমা বলা, অর্থাৎ দুজনই সাহাবী তা বুঝিয়ে দেওয়া। এখানে সেই কারণে রাদিয়াল্লাহু আনহুমা বলা হয়েছে, যেহেতু আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন সাহাবী, আব্দুল্লাহ সাহাবী, এই কারণে রাদিয়াল্লাহু আনহুমা বলা হয়েছে। এরপরে তিনি বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়া ভিত্তি স্থাপন করা হয়েছে। বুনিয়া শব্দটি ফেইলে মাজহুল, প্যাসিভ, সব ভাষাতেই একটি প্যাসিভ থাকে, মারুফ মাজহুল বলে আরবিতে। এখানে বুনিয়াটা হচ্ছে মাদি মাজহুল, মানে বেনা রাখা হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে। কে ভিত্তি স্থাপন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা উল্লেখ করা হয় না, কারণ ফাইল বা কর্তা উল্লেখ দুই কারণে করা হয় না আরবিতে। একটা হচ্ছে ফাইল সকলের জানা আছে, উল্লেখ করুক বা না করুক জানা আছে, সে কারণে উল্লেখ করা হয় না। এটা তার মর্যাদা মহত্বের দিকে গুরুত্ব বোঝানোর জন্য করা এমনটা, যে বুনিয়া বললে সঙ্গে সঙ্গে তার মাথায় আসবে কে ভিত্তি স্থাপন করলো, তো তখন সে নিজেই বুঝে নিবে যে ইসলামের ভিত্তি স্থাপন করার অর্থ কেউ নেই, আল্লাহই করেছেন এটা। তো এরকম ভাবে তার মনের ভিতরে এটা গেঁথে যাবে, সেজন্য মাজহুল উল্লেখ করা হয়। মাজহুল উল্লেখ করার আরো একটা কারণ আছে, হয়তো ফাইল বা কর্তা জানা আছে কিন্তু উল্লেখ করার প্রয়োজন নেই। যেমন ঝাড়ু দেওয়া হয়েছে, কুনিসা, ঝাড়ু দেওয়া হয়েছে। এখন ঝাড়ু দেওয়া হয়েছে কে দিল এটা উল্লেখ করা হয় না। কেন উল্লেখ করা হয় না? কারণ ঝাড়ুদার কে এটা বড় কথা না, ঝাড়ু দেওয়া হলো কেন এটা বড় কথা। এমনি ভাবে অনেক সময় ফাইল উল্লেখ করা হয় না, জানা নাই সে কারণে। তো এখানে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। এখানে যেহেতু বেনা করনেওয়ালা কে, কে ভিত্তি স্থাপন করেছেন এটা সকলেই জানে। আর যারা জানে না তারা বুনিয়া পড়ার পরে চিন্তা করবে যে কে করতে পারে এটা, তখন নিজে বুঝে নিবে যেটা আল্লাহ করতে পারেন, সেজন্য এখানে মাজহুল ব্যবহার করা হয়েছে। যেমন কোরআনে আরেকটা আয়াত আছে সূরা নিসার 28 নম্বর আয়াত, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মাজহুল ব্যবহার করা হয়েছে, কারণ এখানে মাজহুল বা প্যাসিভ এই জন্য ব্যবহার করা হয়েছে। খুলিকা বললে মানুষ বুঝে নিবে যে খলাকার ফাইলটা আসলে কে, সৃষ্টিকর্তা কে, সেটা সকলেই জানে। তো বিশেষ করে যেসব জায়গায় দুর্বলতা বা যেসব জায়গায় কোনো গুরুত্ব বোঝার উদ্দেশ্য হয়, সেখানে ফাইলকে উজ্জ্ব রেখে মাজহুল ব্যবহার করা হয়। এখানে বুনিয়া দ্বারা ইসলামকে যে ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে, ভিত্তি স্থাপন করাটা কে এটা উজ্জ্ব রাখা হয়েছে, মাজহুল ব্যবহার করা হয়েছে, যাতে করে এটা গুরুত্ব সহকারে মানুষ উপলব্ধি করে বুঝে নেয়, খুঁজে নেয়। এরপরে আছে আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। আলা খামসিন মানে আলা খামসে দাআইম, পাঁচটি পিলারের উপরে, পিলারের উপরে, পাঁচটি পিলারের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে। পাঁচটি পিলার বলার দ্বারা ইঙ্গিত করা হয়েছে যেটা পূর্ণাঙ্গ দিন এটা না, আরো অনেক কিছু থাকবে, কিন্তু এই পাঁচটা হচ্ছে পিলার যার উপরে দিনটা দাঁড়াবে। এর দ্বারা আর একটা প্রশ্ন উত্তর হয়ে যায়
আমরা যখনই ইকামতের দিনের গুরুত্ব কথা বলি বা জেহাদ কেতালের কথা বলি, তখন অনেকে বলে যে ভাই জেহাদের কথা তো এই 5টা বেনার মধ্যে নাই। ইসলামের যদি এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে ওটা, তো 5টা বেনার মধ্যে কেন জেহাদের উল্লেখ নেই? তো সেটা যারা এই হাদিসটাকে ভালো করে চিন্তা করবে তাদের উত্তর হয়ে গেছে। এখানে বুনিয়া মানে হচ্ছে ভিত্তি স্থাপন করা হয়েছে। তাহলে এই 5টা হলো পিলার, যার উপরে ভিত্তি রাখা হয়েছে। তার ছাদ কোথায়? এই ছাদ হচ্ছে মূলত ইসলামের ছাদ হচ্ছে জেহাদ। এই 5টা পিলারের উপরে যে ছাদটা দাঁড়াবে সেটাই হচ্ছে জিহাদ। এখন যদি ছাদ না থাকে তাহলে বিল্ডিং এর পিলার একসময় পানিতে রৌদ্রে নষ্ট হয়ে যাবে, ভেঙে ভেঙে খসে পড়ে যাবে। সে কারণে এখানে যেটা বলা হয়েছে যে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিস উপরে। সেই 5টি হচ্ছে পিলার, আর পিলারের উপরে যে ছাদ হলো সে ছাদটাই হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ওইটা থাকবে, পিলার টিকে থাকবে। ওটা থাকবে না, পিলার গুলো আস্তে আস্তে রোদে বৃষ্টিতে ধ্বংস হয়ে যাবে। এরপরে এখানে 5টা পিলার কি কি তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো মিলে একটা। এখানে আরবি গ্রামার যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি, শাহাদাতে পড়া যায়, শাহাদাতু পড়া যায়। যদি শাহাদাতে পড়ি তাহলে ওই আলা খামসিন, খামসিন থেকে বদল হিসেবে এইটা শাহাদাতে পড়া যাবে। খামসিন যেহেতু মাজরুর, জের দিয়ে পড়া হয়েছে, শাহাদাতে এটাও জের দিয়ে পড়তে হবে। আর যদি আমরা এখানে মুবতাদা মাহজুবের খবর মানি, তার মানে আলা খামসিন বাক্য শেষ হয়ে গেছে। ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিস উপরে। সে 5টি কি? নতুন করে শুরু করা, হিয়া হিয়া শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো মিলে একটা। এই দুটো মিলে একটা কেন, এটা আমরা আগেও ব্যাখ্যা দিয়েছি হাদিসে জিবরিলের ভিতরে। শাহাদা অর্থটা কি আমরা তা ব্যাখ্যা দিয়েছি, যে শাহাদা শুধুমাত্র মৌখিক স্বীকৃতি দিলে চলবে না। শাহাদার মানে হচ্ছে অন্তরে বিশ্বাস করে মুখে ঘোষণা করা, এটার নাম হচ্ছে শাহাদা। শুধু যদি মুখে ঘোষণা করে অন্তরে বিশ্বাস না করে এটাকে শাহাদা বলা হয় না। বিস্তারিত আলোচনা আমরা পূর্বের দার্সে করেছি। এই 2 শাহাদা, এটা গুরুত্ব অনেক বেশি, সে সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল দুটোকে একাত্র কেন করলো? কারণ এই দুইটা তো আলাদা আলাদা পিলার হওয়ার কথা, কিন্তু 2টা পিলারকে একাত্র করে একটা বানালো কেন? এর মানে হচ্ছে আমরা বলেছিলাম যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে, অর্থাৎ ইখলাসুন নিয়ত থাকতে হবে। তো যে বিষয়টি আলোচনা হচ্ছিল, ইমাম নববী লিখিত 40 হাদিসের 3টি হাদিসটি আজকে আলোচনা হচ্ছিল। এখানে একটা বিষয় আসলো, সেটা হচ্ছে হজকে এই হাদিসে সওমের উপরে আনা হয়েছে, আর হাদিসে জিবরিল ছিল সওমটা আগে, হজটা ছিল পরে। এটা জবাব হচ্ছে যে আরবিতে এরকম তারতিবে যিকরি বলা হয়, অনেক সময় আগে উল্লেখ করা হয়, পরেরটাকে আগে উল্লেখ করা হয়। এটা আরবি ভাষার একটা সৌন্দর্য। মানুষের, ছাত্রদের জেহেন ঠিক আছে কিনা, তারা ধরতে পারে কিনা, এই পরীক্ষার জন্য মাঝে মধ্যে এভাবে করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে অনেক সময় করেছেন। যেমন আরবি একটা প্রসিদ্ধ কবিতা আছে, ইন্নামান সাদা সুম্মা সাদা আবুহু সুম্মা সাদা মিন বাদি যালিকা জাদ্দুহু। বলা হচ্ছে যে আমাদের নেতা, সে যেমন এখন নেতৃত্ব দিচ্ছে, তেমন তারপরে তার নেতৃত্ব দিয়েছে তার পিতা, তারপরে দিয়েছে তার দাদা। তো দাদার বাবা তো পরে দেয় না, আগে দেয়। আরবিতে এরকম বলা হয়। কাজে এখানেও হজের বিষয়টা আসছে, ওয়াহজ্জুল বাইতে অসমে রমাদান, আগে হজ্জুল বাইত পরে সমে রমাদান। এটা এভাবেই তারতিবে যিকরি বলা হয়। এতে কোনো সমস্যা নেই যে আগের হাদিসে কেন উল্লেখ আগে করা হলো, এখানে এবার পরে কেন করা হলো সিয়ামকে। তো বিষয়টা আরবি ভাষা এরকম আগে পরে করা হয়, এর দ্বারা মূল বিষয়টি আগে পরে বোঝায় যায় না। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে
ইসলামের এই পাঁচটা ভিত্তি, এই পাঁচটা কেন, এটার উপর আমরা একটা ভালো করে আলোচনা করব। একটা হচ্ছে এটার দুইটা দিক বলবো, একটা হচ্ছে আধ্যাত্মিক দিক, আর একটা হচ্ছে জাহিরি বা বাহ্যিক দিক। আমরা জাহিরি দিকটা আগে আলোচনা করে নেই, যে প্রথমে দুইটা কালেমার সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া, এটা ছাড়া সাক্ষ্য না দেওয়া পর্যন্ত কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা প্রথম শর্ত, সেই হিসেবে আগে উল্লেখ করা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা। এটা মূলত ইবাদতে বদনি অর্থাৎ কওল এবং ফেল দুটোকে শামিল করে। মুখে স্বীকার করা, দৈহিকভাবে এটাকে কাজ আদায় করতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়। এগুলো হচ্ছে, এটা একটা ইবাদতে বাদানি বলা হয়, দৈহিক ইবাদত। আমরা এই পাঁচটা বিনার ভিতরে দেখব যে এই পাঁচটা বিনা 5 রকমের জিনিসকে অন্তর্ভুক্ত করেছে। এক হলো প্রথমে শাহাদাতাইন, এটা হচ্ছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। কাজেই অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, এটা হলো প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে দৈহিক আমল, সালাত। আপনি বলবেন সালাতের মধ্যে তো মাল খরচ হয়, যেমন যদি পানি না থাকে পানি কিনে করতে হবে, তো এইগুলো মৌলিক বিষয় না। কারণ হচ্ছে পানি যদি পাওয়া যায় তাহলে কিনতে হবে না, কাজে মাল খরচ করার প্রয়োজন অনেক সময় হতে পারে। আপনি বলবেন যে মসজিদে যেতে হলে অনেক সময় গাড়ির প্রয়োজন হয়, তাহলে এটা মালও তো অন্তর্ভুক্ত আছে। আসল হচ্ছে যে এগুলো হলো আনুষঙ্গিক বিষয়, মূল ইবাদত হচ্ছে সালাত, এটা ইবাদতে বাদানি। আর 3 নম্বর হচ্ছে ইতায়ে যাকাত, এটা হচ্ছে ইবাদতে মালিয়া, মানে অর্থ দিয়ে এটাকে আদায় করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে দৈহিক ইবাদত করা সহজ হয়, কিন্তু সম্পদের ব্যয় করতে চায় না। মূলত সম্পদ ব্যয় করার মাধ্যমে এখানে সে আর একটা পরীক্ষা দিল, যে না, সে যেমন দৈহিকভাবে আল্লাহর গোলামি প্রকাশ করে, নিজেকে গোলাম হিসেবে আল্লাহর সামনে পেশ করে দেয়, ঠিক আল্লাহর নির্দেশে সম্পদের যাকাত আদায় করে। এর মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দিল, মানে সে বান্দা হওয়ার পরিচয় দিল। এখানে যেমন সালাত আদায় করতে অনেক সময় অর্থের প্রয়োজন হয়, গাড়ি ভাড়া দিতে হয়, পানি কিনতে হয় প্রয়োজনে, কিন্তু তারপরেও এটাকে ইবাদতে আমরা মালই বলবো না। ঠিক যাকাত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় যাকাতটা হচ্ছে এমনি মালি ইবাদত, এটা আদায় করতে অনেক সময় আবার কি করতে হয়, দৈহিক পরিশ্রম করতে হয়। যাকাত দেওয়ার জন্য এক জায়গায় হেঁটে গেলাম, বলবেন যে তাহলে তো দৈহিক খরচ হলো। তো আসল হলো যে হেঁটে যাওয়া, বা ব্যবসায়ীকে শরীয়ত বলে না যে ব্যবসায়ী তুমি গিয়ে হেঁটে গিয়ে অমুক জায়গায় যাকাত দিয়ে আসো, বা তোমার গাড়িতে তুমি চলে যাও। এটা যদি প্রয়োজন হয় সেটা তার ভিন্ন বিষয়, এটা মূল যাকাতের সাথে এটা কোনো সম্পর্ক নেই। তাহলে যাকাত হচ্ছে ইবাদতে মালিয়া, অর্থাৎ আর্থিক ইবাদত। 3 নম্বর হচ্ছে সাওমে রমাদান, এটা হচ্ছে ইবাদতে বাদানিয়া। কিন্তু ইবাদতে বাদানিয়া হলেও এর মধ্যে কিছু কাজ আছে করার, মানে ইবাদতে বাদানিয়া দুই রকম। বাদানিয়া দুইটা কেন, একটা হচ্ছে সালাত, একটা সিয়াম, দুটোই ইবাদতে বাদানিয়া, দৈহিক ইবাদত। দুইটার মধ্যে পার্থক্য আছে। সালাত হচ্ছে কি বলা, মানে ফেল, মানে করা, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা। এর মাধ্যমে কিছু কাজ করার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা, ইমতিসাল। আর সওম হচ্ছে ইবাদতে বাদানি, ঠিক আছে, কিন্তু কাফফুন ওয়া তারকুন, মানে বিরত থাকা। সালাত হচ্ছে করা, সিয়াম হচ্ছে বিরত থাকা, অর্থাৎ আল্লাহকে দেখানো যে আল্লাহ আমি তোমার জন্য যেমন তুমি যেটা করতে বলো সেটা করি, আবার তুমি যেটা করতে না করো সে থেকে বিরত থাকি। এটা দেখানো হলো এই সওমের মাধ্যমে। তাহলে দেখা যায় যে অনেক সময় মানুষের জন্য কোনো জিনিস করাটা কঠিন হয় না করার চেয়ে, আবার অনেক সময় না করা কঠিন হয় করার চেয়ে, কোনো কাজ করার চেয়ে না করা কঠিন। কিরকম, এই যে সিয়াম রাখা, সিয়াম রাখা মানে হলো কি খাওয়া দাওয়া না করা, পান না করা, স্ত্রী সহবাস না করা। তাহলে এখানে না করাটা কঠিন, খাওয়া দাওয়া করার কাজটা সহজ। খাবার খেতে মনে চাইলো খেয়ে নিলাম, পান করতে চাইলো পান করে নিলাম, স্ত্রী সহবাস করতে চাইলে স্ত্রী সহবাস করে ফেললো। তো
এটা করা যেরকম সহজ, এর থেকে বিরত থাকা তার চেয়ে কঠিন। তাহলে ইবাদতে বাদানি দুইটা হলো, একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে সিয়াম। সালাতটা হচ্ছে আল ফিল, মানে করা, আল্লাহরকে দেখাচ্ছে যে তোমার নির্দেশ পালন করতে গিয়ে তুমি যেটা করতে বলো সেটা করি। আর সিয়ামের মাধ্যমে দেখানো হচ্ছে যে তুমি যেটা থেকে বিরত থাকতে বলো তার থেকে বিরত থাকলাম। এরপরে হাজ্জুল বাইত, হজ করা, এটা আসলে ইবাদতে বাদানি দৈহিক এবং আর্থিক দুটোকে অন্তর্ভুক্ত করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ যদি মক্কায় থাকে বা কোনো কারণে মক্কায় পৌঁছে গেল, তাহলে তার উপরে হজ ফরজ কিনা? হ্যাঁ, তার উপরে ফরজ হয়ে যাবে, কিন্তু তখন তো আর তার মাল ব্যয় হলো না। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হজটা হচ্ছে এমন একটা ইবাদত যে এটাও দৈহিক এবং আর্থিক দুটোকে অন্তর্ভুক্ত করে। কিন্তু যদি অর্থের প্রয়োজন না হয়, অর্থ ছাড়াই যদি হয়ে যায়, তাহলে ওটা ওভাবেই করতে হবে, সেক্ষেত্রে মাল ব্যয় করার কোনো প্রয়োজন নাই। যেমন মনে করেন কোনো ব্যক্তি পায়ে হেঁটে হজের কাজগুলো করতে পারে, মক্কাতে বসবাস করে বা মক্কায় কোনো কারণে গেল, এখন সে হজ করার জন্য তাকে অর্থ খরচ করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু সেক্ষেত্রে বলবেন যে না, তার তো খাওয়া দাওয়া করতে হয়। তো খাওয়া দাওয়া তো কেমনে করতে হয়? সে হজ করতে না গেলেও খাওয়া দাওয়া করতে হয়, হজ করতে না গেলে কি খাওয়া দাওয়া ছাড়া থাকতো নাকি? কাজেই এটার কারণে কেউ কেউ বলেছেন যে এটাও একটা ইবাদতে বাদানি। বিষয়টা এরকম না, আসলে হচ্ছে ইবাদতে বাদানি এবং মালি এটা দুইটা অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন যদি কোনো কারণে মাল খরচের প্রয়োজন না হয়, যেমন মক্কার অধিবাসী অথবা সে মক্কায় গিয়ে থাকলো, তাহলে সেটা ভিন্ন বিষয়। তাহলে আমরা ইসলামের যে আরাকান পাঁচটা দেখলাম, এখানে আমরা দেখলাম এই পাঁচটার মধ্যে একটা হচ্ছে বাদলুল মাহবুব, মানে প্রিয় জিনিসকে ব্যয় করা, এটা হচ্ছে যাকাত। কেন? মালের ভালোবাসা, মাল মাহবুব, প্রিয়, এটা সবার কাছে। কোরআনে বলা আছে সূরা আদিয়াতের ৮ নম্বর আয়াতে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এখানে খায়ের বলতে সম্পদকে বোঝানো হয়েছে, মালের প্রতি তার ভালোবাসা কঠিন। এরকম ভাবে আরেকটা সূরা ফাজরের ২০ নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে খুব বেশি ভালোবাসো। তো এখানে যাকাতের মাধ্যমে আমার মাহবুব জিনিসকে আমি ব্যয় করলাম, অপরদিকে সিয়ামের মাধ্যমে মাহবুব জিনিস থেকে বিরত থাকলাম। কাফু আনিল মাহবুব, প্রিয় জিনিস থেকে বিরত থাকা। যেমন হাদিসের কুদসিতে বলা হয়েছে, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতু মিন আজলি। বুখারীর কিতাবুস সিয়াম বাবু উজুবে সাওম রমাদানের ৭৪৯২ নম্বর হাদিস, মুসলিমের কিতাবুস সিয়ামের বাবু ফজল সিয়ামের ১১৫১ নম্বর হাদিস, ১৬৪ নম্বর হাদিস, দুই জায়গাতে আছে মুসলিমে। সেখানে বলা আছে ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতু মিন আজলি, যে সে আমার জন্য তার খাদ্য পানীয় এবং শাহওয়াতকে ছেড়ে দেয়, ত্যাগ করে। তাহলে এখানেও সালাতের মাধ্যমে আমরা কি করলাম? বাজলুল মাহবুব, মানে আমরা প্রিয় জিনিসকে ব্যয় করলাম। এরকম ভাবে যাকাতের মাধ্যমেও প্রিয় জিনিসকে ব্যয় করলাম, মাল ব্যয় করলাম। আর সিয়ামের মাধ্যমে কাফু আনিল মাহবুব, প্রিয় জিনিস থেকে বিরত থাকা, মনে চায় যেটা সেটা থেকে বিরত থাকা। সুতরাং এই পাঁচটা জিনিস, যে পাঁচটা স্তম্ভ, এই পাঁচটা হচ্ছে পাঁচটা বিষয়কে তাকমিল করার জন্য, পূর্ণাঙ্গ করার জন্য। কারণ অনেকের জন্য রোজা রাখা সহজ, কিন্তু তার জন্য পয়সা খরচ করা কঠিন। আবার কারো জন্য সালাত পড়া সহজ, কিন্তু সিয়াম পালন করা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের ইবাদত দিয়ে সব রকম মানুষকে পরীক্ষা করতে চান। একবার এক রাজা বা এক বাদশাহ, অত্যন্ত ধন সম্পদ এর মালিক, তো তার উপরে একটা কাফফারা ফরজ হয়ে গেল। কাফফারা, এখন কাফফারা সম্পর্কে বলা আছে যে সেটা তাহরির রাকাবা, গোলাম আজাদ করা, সেটা না পাইলে ২ মাস লাগাতার রোজা, সিয়াম শাহরানি মুতাতাবিআইন,
লাগাতার 2 মাস রোজা রাখা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিনা, তা না পারলে 60টা মিসকিনকে খাবার খাওয়ানো। এখন আলেমরা সবাই গেল, ওই বাদশাকে বললো, দেখেন আপনার জন্য গোলাম আজাদ করলে চলবে না, 60 মিসকিন খাওয়াইলে চলবে না, বরং আপনাকে অবশ্যই লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে। তো বললো কেন? আপনার জন্য মাল ব্যয় করা খুব সহজ, কিন্তু 2 মাস রোজা রাখা কঠিন। তো এটা দিয়ে তারা বুঝাইতে চাইলো যে আপনার পরীক্ষা হচ্ছে আপনি কষ্ট করে কাফারা আদায় করবেন, কাজে রোজা রাখবেন। আপনি তো মালদার মানুষ, আপনার জন্য গোলাম আজাদ করা কোনো ব্যাপার না, আর 60 মিসকিন খাওয়ান কোনো ব্যাপার না। অথচ সিয়ামের উদ্দেশ্য তো হচ্ছে, কাফারার উদ্দেশ্য হচ্ছে আল মাহবু আমা হাসারা মিন ইসমি যামবে ওয়া আল্লা ইয়াউদা, সে যে অপরাধটা করেছে এই অপরাধের গুনাহ মিটে যাওয়া, ভবিষ্যতে না করা, এই জন্য তাকে শিক্ষা দেওয়া। এখন যদি আপনি সম্পদশালী মানুষ সম্পদ দিয়ে দেন, তাহলে তো শিক্ষা হলো না। এটা ওইখানে কিছু আলেমরা বললো। তো যাক, এটা তাদের একটা নিজস্ব বক্তব্য, কিন্তু কাফারা তো আল্লাহ তাআলা যেটা যেভাবে বলেছেন সেটা হবে। এখন ধনী ব্যক্তি গরিব ব্যক্তি কার কি বিষয়, ধনী ব্যক্তির মাল আদায় করা সহজ বলে তার জন্য এটা করা যাবে না, বিষয়টা এমন নয়। অর্থাৎ ধনী ব্যক্তিও যদি কি করে গোলাম আজাদ করে দেয় কাফারার জন্য, অথবা যদি 60টা মিসকিন খাওয়া যায়, তাতে আদায় হয়ে যাবে। কাজী শরিয়াতটাকে আমরা সংকীর্ণ করতে পারবো না, শরিয়াত যেভাবে আছে সেভাবেই বিচার হিসেবে আল্লাহর কাছে হবে। তো আমরা দেখালাম যে সালাত, সিয়াম, হজ, যাকাত এটা হলো জাহিরি, যে কোনোটা ইবাদতে মালি, কোনোটা বাদানি, কোনোটা উভয়টা মিশ্রিত হয়ে, কোনোটা বাজলুল মাহবুব, কোনোটা কাফফু আন মাহবুব, প্রিয় জিনিসকে ব্যয় করা, কোন জায়গায় প্রিয় জিনিসকে বিরত থাকা। এটা একটা ব্যাখ্যা। এই হাদিসের আমি আরেকটা ব্যাখ্যা দিতে চাচ্ছি, যেটা হলো আধ্যাত্মিক। সেটা হচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত এর মাধ্যমে মূলত একটা মানুষকে সত্যিকার অর্থে মানুষে রূপান্তরিত করা উদ্দেশ্য। কারণ মানুষের মধ্যে 4টা মৌলিক উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো আছে। শুধু এগুলোই না, গোটা পৃথিবীতে যা কিছু আছে মানুষের দেহের মধ্যে সবগুলোই আছে। তো সেই হিসাবে আমরা মৌলিক উপাদানগুলো দেখাতে পারি যে মানুষের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। আর এই প্রত্যেকটা জিনিসের একটা রোগ আছে। আগুনের রোগ হচ্ছে কি? অহংকার। কেন? আগুন যদি নিচেও জ্বালানো হয়, তাহলে আগুনটা উপরের দিকে উঠে নিচের দিকে নামে না। এটা একটা অহংকারের লক্ষণ। মূলত এই কারণেই আদম আলাইহিস সালামকে যখন সেজদা করার আদেশ দিল ইবলিসকে, ইবলিস সেজদা করলো না। সে এই যুক্তি পেশ করেছিল যে আমি তো আদমের চেয়ে ভালো, কেন আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি আগুন দিয়ে। আগুনের গতি নিচে, উপরে, মাটির গতি নিচে। আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, মাটি নিচে যারা উপরে ছুঁড়ে মারলো নিচে পড়ে। সুতরাং যুক্তির কথা হচ্ছে আদমকে আমি সেজদা করব না, বরং আদম আমাকে সেজদা করবে, যেহেতু আমি আগুনের তৈরি। আমার ভিতরে ঊর্ধ্বে ওঠার একটা কি আছে, লক্ষণ আছে, আলামত, বৈশিষ্ট্য আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আগুনের মূল বৈশিষ্ট্য হচ্ছে, খাসিয়াত হচ্ছে অহংকার। আর এইটার চিকিৎসার জন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন সালাত আদায় করো। সালাত আদায় করলে পরে সে প্রথমে উযু করতে যায়, তাকে উযু করতে হয়। আপনারা জানেন যে আগুন, এটা জ্বর আসতে পারে আগুনের প্রভাবে, পানি দিয়ে গোসল করাতে হয় বা পানি দিয়ে গামছা দিয়ে মুছে দিতে হয়। তো এখানেও আগুনের যে বড় মারাত্মক রোগটা হচ্ছে অহংকার। এর চিকিৎসার জন্য প্রথমে বলা হয়েছে উযু করবে। এর মাধ্যমে অহংকারকে ঠান্ডা করে দিল। এরপরে তাকবীরে তাহরিমায় কান পর্যন্ত হাত উঠায়, তারপরে হাত বাঁধে, অপরাধীর মতো হাত বেঁধে দাঁড়াতে হয়। এরপরে সবচেয়ে বড় কথা কি, প্রথমে রুকু থেকে মাথাটা ঝুঁকিয়ে দিতে হয়, এরপরে মাটির সঙ্গে গিয়ে নিজেকে মিলিয়ে দিতে হয়। এর মাধ্যমে একজন মানুষ যেন প্রমাণ করতে চায় যে আমি তো মাটির তৈরি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে আমি ফিরে যাব, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদেরকে মাটির থেকে আবার বের করা হবে, আল্লাহ বের করবেন। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে আবার সে মাটির ভিতরে ফিরিয়ে নিব, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আবার তোমাদেরকে মাটির থেকে পুনর্বার তোমাদেরকে কি করব, উঠাবো। তো এখানে আমি প্রমাণ করে দিলাম যে আমি তো মাটির, তো এই মাটিতেই মিশে যাব, আমার কিসের অহংকার। এইভাবে সেজদায় গিয়ে একটা মানুষ নিজের কপাল রেখে সেটাই প্রমাণ করতে চায়। এই কারণে কোন একজন কবি বলেছেন, মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হয়। তুমি যদি পৃথিবীতে সত্যিকার মর্যাদাশীল হতে চাও বা আল্লাহর কাছে মূল্যবান হতে চাও, তো তুমি নিজের অস্তিত্বকে, নিজের আমিত্বকে, অহংকারকে মিটিয়ে দাও মাটির সঙ্গে। যেরকম ভাবে একটা দানা, শস্য দানা নিজেকে মাটির সঙ্গে প্রথমে মিলিয়ে দেয়, পচে যায়, গলে যায়, তারপরে তার থেকে একটা অঙ্কুর বের হয়, দানা বের হয়, তারপর সে গাছ হয়, ফল হয়, সারা বিশ্বের মানুষ উপকৃত হয়। ঠিক তেমনি ভাবে তুমিও যদি নিজেকে সত্যিকার অর্থে পৃথিবীবাসীর জন্য উপকারী বানাতে চাও, ওই গাছের মতো উপকারী বানাতে চাও, তাহলে তোমাকে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে অহংকার ত্যাগ করতে হবে। আমিও আমাকে এবং আপনাদের যারা আমাকে ভালোবাসেন তাদের সকলকে বলবো যে আমাদেরকেও প্রথম আমিত্বকে ত্যাগ করে, আমি 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 অমুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনই আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনে চলতে গিয়ে একেবারে অহংকার করে, বুক টান করে তুমি চলতে যেও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা, জোরে জোরে পা ফেলা, একবার সিনা টান করে উপর দিকে রাখা, এটা করতে যেও না। আল্লাহ বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, কেননা তুমি জমিনকে চিরে ফেলতে পারবে না তোমার পদাঘাতে। তুমি যতই জোরে জোরে অহংকার করে চলো, তোমার পায়ের আঘাত দিয়ে তুমি জমিনকে চিরে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি যতই সিনা টান করে ঘাড়টা উপরে রেখে চলো, তুমি তো পাহাড়ের সম উঁচু হতে পারবে না। কাজী এই অহংকারের মাধ্যমে একজন লোক যেরকম ভাবে অহংকারের মধ্যে বড়ত্ব প্রকাশ করে, এই বড়ত্ব, অহংকার, এগুলো আগুনের বৈশিষ্ট্য, শয়তানের খাসলাত, এগুলোর থেকে বাঁচার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔষধ দিয়েছেন সালাত, যার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কেবল বিনয় আর বিনয়। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মধ্যে আরেকটা আছে, মাটি। মাটি মানুষের ভিতরে আছে তা না, যত রকম মাটি পৃথিবীতে আছে সব রকম মাটি আমাদের দেহের মধ্যে আছে। মাটি মূলত আমরা দেখি কোথাও ফসল খুব বেশি হয়, আমাদের দেহের মধ্যে মাথা, চুল, এগুলো সেই উর্বর শক্তিমান জমি সাদৃশ্য, যেখানে এত ফসল হয়, যারা দাড়ি কামায়, একদিন কামায়, দুদিন পর আবার ওঠে, আবার কামায়, এরকম চুল আমরা দেখি, এগুলো হচ্ছে উর্বর শক্তিমান জমি। এরকম ভাবে কিছু আছে মরুভূমি, যেমন হাতের তালু, পায়ের তালু হচ্ছে মরুভূমি, যেখানে কোনো ফসল উৎপন্ন হয় না। আবার কিছু আছে যেখানে মোটামুটি ফসল হয়, শরীরের অন্যান্য অঙ্গগুলো হচ্ছে সেরকম। তো আমাদের দেহের মধ্যে তিন রকম মাটি সবই আছে। মাটির মধ্যে যেমন বন জঙ্গল হয়, সেগুলো আছে, বিভিন্ন প্রাণী থাকে, আমাদের দেহের উপরে বিভিন্ন রকম প্রাণীও আছে। এসব মিলিয়ে এটা একটা পৃথিবী সমতুল্য মাটি আছে এখানে। এই মাটির একটা বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, কারণ মাটির উপরে আপনি কোনো জিনিস রেখে দেখবেন কয়েকদিন পরে গিয়ে পাবেন না, ওটা মাটির ভিতরে চলে গেছে। তার মানে মাটি তার উপরে যা কিছু পাবে সবগুলোকে সে কুক্ষিগত করবে, ভিতরে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য দান করলেন সেই যাকাত, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত আদায় করলে পরে কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার আমার সব আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল লাকা ইয়া ইবনে আদম, হে বনি আদম, তুমি কি জানো তোমার কি আছে? ইল্লা মা আকালতা ফাফনাই, তুমি যা পেট ভরে খেয়েছো আর এক রাস্তা দিয়ে বের করে বাগান নষ্ট করেছো, এটা তোমার। আমা লাবিস্তাফা আবনাইতা, আর যা তুমি পরিধান করে পুরাতন করেছো ওগুলো তোমার। আমা তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা তুমি সাদকা করে আল্লাহর ব্যাংকে জমা করেছো এটা তোমার। এছাড়া যা কিছু সব তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্যের মালিকানায় চলে যাবে, তোমার আর মালিকানা থাকবে না। এইভাবে ইসলাম মূলত সাদাকা করার জন্য, যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করেছে, যাতে করে মানুষের কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যায়। এই কারণে সাদাকাতুল ফিতর তুমাতান লিল মাসাকিন ফরজ করে দিয়েছেন। এরকম ভাবে যে কি আছে, ওই যে হাদিসগুলো আছে, মান বাতা সাবআন ওয়া জারু বায়,
যায়, যে ব্যক্তি পেট ভরে খায় ঘুমাইলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে মুমিন নয়। এইসব হাদিসগুলোর তাৎপর্য হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি দিয়ে আবার দেখতে চান সে মূলত আমার পথে ব্যয় করতে রাজি কিনা। বাবা যেমন বাচ্চার হাতে চকলেট দিয়ে তারপরে আবার বলে বাচ্চাকে যে আব্বুকে একটা চকলেট দাও, দেখতে চায় যে বাচ্চা চকলেটটা আমাকে দিতে চায় কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে দেখতে চান যে আমরা আল্লাহর পথে আল্লাহর নির্দেশ মতো ব্যয় করতে চাই কিনা। এভাবে মূলত কৃপণতা রোগের চিকিৎসার জন্য এই বিষয়টিকে শরীয়তে বিধান আকারে দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি দেখি আরেকটি মৌলিক উপাদান হচ্ছে কি পানি। পানিরও একটা রোগ আছে। পানি যদি আপনি সমতল জায়গায় ছাড়েন তো পানি আস্তে আস্তে আরো জমি দখল করে। তার মানে পানি হচ্ছে লোভ। পানির স্বভাব কি? লোভ, লালচ, হিরস, তামা। এটা পানির কারণে। মানুষের মধ্যে পানি আছে, পানি খেলে আছে তা না, পানির যত রকম পানি সব রকম পানি আছে। পৃথিবীর সাগরের পানি লবণ পানি, আমাদের চোখের পানি, ঘামের পানি লবণ পানি। পৃথিবীর পুকুরের পানি, টিউবওয়েলের পানি মিষ্টি পানি, আমাদের জিভ আর নিচের থেকে যে পানিটা বের হয় খাবারের জন্য, গলাবার জন্য, এটা মিষ্টি পানি। এরকম পিত্তের পানি, তিতা পানি, পেশাবের পানি, নষ্ট পানি, সব রকম পানি আমাদের মধ্যে আছে। তো যেহেতু পানি আছে আর পানির স্বভাবটাও হলো লোভ লালসা, আমাদের মধ্যে সেই লোভ লালসা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোভে আল্লাহ তাআলা এই লোভের চিকিৎসার জন্য ফরজ করলেন তোমরা কি করো? সিয়াম রাখো। সিয়াম রাখার কারণে সামনে খাবার আছে, পানি আছে, স্ত্রী আছে, দরজা বন্ধ আছে, কেউ দেখবে না। কিন্তু এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে এই নিজের লোভকে সামলাতে পারে তাহলে সে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে নিজের লোভকে সামলাতে পারবে। অফিসে সে যখন চাকরি করবে তখন টেবিলে নিজ দেওয়া দিকে ঘুষ দেওয়া শুরু করে সে চিন্তা করবে না আমাকে তো আল্লাহ দেখে। আমি রমজান মাসে যে আল্লাহর ভয়ে ক্ষুধার্ত থাকা অবস্থায় তৃষ্ণায় কলিজা শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি পান করি নাই, খাই নাই, কেন? ওই আল্লাহ দেখেন। সেজন্য এই প্রশিক্ষণটা নেওয়া, ওই আল্লাহকে ভয় করে যদি আমি সত্যিকার অর্থে সিয়ামের শিক্ষা নিতে পারি তাহলে সেই আল্লাহকে ভয় করে আমি টেবিলের নিচে দিয়েও ঘুষ নেব না, গোপনেও ঘুষ নেব না, বা কারোর সাথে কি হবে না সেই গোপনে আমি কোনো অন্যায় করব না। এই শিক্ষাটা হচ্ছে মূলত সিয়ামের মাধ্যমে। তাহলে পানির রোগ ছিল লোভ, লালসা বা ওই যে হিরস, তামা, ওটার চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করলেন সিয়ামকে। কোরআন বলতে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, সতর্ক হতে পারো। অর্থাৎ সংযমী সতর্ক কিরকম? আমরা মুত্তাকিনের ব্যাখ্যা বলেছিলাম। তাকওয়া, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কি জিনিস? তিনি বললেন তুমি কি কখনো কাঁটাদার জঙ্গলে চলেছো? বলে হ্যাঁ চলেছি। কেমনে চলো? যে পা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকি, কোনো কাঁটার উপরে পা পড়লো কিনা, পা কাঁটা ঢুকে গেল কিনা, মাথার দিকে খেয়াল রেখে উপরে কোনো ঝুলন্ত কাঁটা মাথায় ঢুকে গেল কিনা, শরীরের দিকে খেয়াল রাখি আশপাশে ঝুলন্ত কোনো কাঁটা চাদরে লাগলো কিনা। এরকম চতুর্মুখী সতর্ক হয়ে তারপরে কাঁটাদার জঙ্গলে চলতে হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম ভাবে সতর্কতা অবলম্বন করা হয়, আল্লাহর হুকুম পালন করতে গিয়েও এরকম সতর্কতা অবলম্বন করার নামই হচ্ছে তাকওয়া। আর এরকম যারা সতর্ক হয়ে চলে বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি, আল্লাহর আদেশগুলো পালন করার মাধ্যমে, নিষেধগুলোকে পরিহার করার মাধ্যমে যারা এরকম সতর্ক হয়ে চলে তাদেরকে বলা হয় মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিনদের জন্যই কোরআন হেদায়েতকারী, কোরআন পথ প্রদর্শক। আর যারা তাকওয়া অর্জন করতে আগ্রহী না, কোরআন তাদের জন্য অবশ্যই হেদায়েত দেবে না, তাদের পথ দেখাবে না। যাই হোক, বলছিলাম যে সিয়ামের তাৎপর্য হচ্ছে সিয়াম কেন হয়? তো সিয়ামের উদ্দেশ্য হচ্ছে পানির যে রোগ আছে লোভ, তার চিকিৎসার জন্য। আরেকটি মৌলিক উপাদান হচ্ছে বাতাস। মানুষের বাতাস দেখবেন যে বাতাস কোনো জায়গায় খালি পেলেই সেখানে গিয়ে হাজির হয়ে যায়, শূন্যস্থান পেলেই দিকে দখল করে। অর্থাৎ সে চায় সব জায়গায় আমাকে মানুষ চিনুক, আমাকে জানুক, আমার পরিচয় লাভ করুক। এটা বাতাস চায়।
তো যেহেতু বাতাসের প্রভাব হচ্ছে, বাতাসের রোগ হচ্ছে, খাসিয়াত হচ্ছে, সর্বত্র বিরাজ থাকা, সব জায়গায় পরিচিত হওয়া, নাম প্রচার হওয়া, মানুষের মধ্যে বাতাস আছে, সেজন্য মানুষেও চায় আমাকে সবাই চিনুক, আমাকে জানুক, আমার নাম সব জায়গায় প্রচার হোক, আমি সব জায়গায় কি হয় আমার প্রচার হোক, এটা মানুষ চায়। কিন্তু এরকম নামের জন্য যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য প্রথমে শর্ত লাগিয়ে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করতে হবে খালেস করে, পিওর করে আল্লাহর জন্য। আল্লাহ লাহুল দীনুল খালেস, আল্লাহ তাআলা দ্বীনে খালেস কি গ্রহণ করেন। এজন্য একটা হাদিসে বলা হয়, যে ব্যক্তি কি করে আমল করার সময় মানুষকে খুশি করার উদ্দেশ্য করে, আল্লাহ তাআলা আমলটা তার মুখে ছুঁড়ে মারেন আর বলেন যে আমি তোমার শিরিক যুক্ত ইবাদত নেওয়া থেকে আমি মুখাপেক্ষী নই। তো এরকম ভাবে শিরিক মুক্ত হয়, এটা একটা খফি, শিরকে খফি বলা এগুলোকে, রিয়া। তো এই জন্য এই যে বাতাসের রোগ হচ্ছে সর্বত্র নামের জন্য করা। একটা হাদিস দেখা যায়, মানুষের মধ্যে বাতাস মানুষ যদি নামের জন্য করে, একটা হাদিস দেখা যায় কিয়ামতের মাঠে 3 ব্যক্তিকে হাজির করা হবে, একজন বড় আলেম, একজন বড় দানশীল, একজন বড় বীর শহীদ। তো এই 3 জনকে হাজির করে আল্লাহ বলবেন যে, যেমন আলেমকে বলবেন যে তোমাকে আমি ইলম দান করেছিলাম, মেধা দিয়েছিলাম, এবং তুমি যথেষ্ট ইলম পড়াশোনা অর্জন করেছিলে, বলো কোন কাজে ব্যয় করেছো। সে বলবে আল্লাহ তোমার দেওয়া ইলম, তোমার দেওয়া জ্ঞান আমি সব তোমার রাস্তা ব্যয় করেছি, কষ্ট করে ইলম অর্জন করেছি, এরপরে তা ব্যয় করেছি লেখার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, এরকম ভাবে আপনার খুতবা দেওয়ার মাধ্যমে, সব ভাবে আমি আপনার দেওয়া ইলম আপনার দিনের পথে ব্যয় করেছি, আপনি যেভাবে পছন্দ হয় সেভাবে ব্যয় করেছি। আল্লাহ বলেন না না কাযাব, তা তো মিথ্যা বলেছ, তুমি তো এজন্য করেছো লিআন ইউকাল লাকা আলিমুন, তোমাকে লোকেরা আলেম বলুক, বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলুক, তোমাকে সব জায়গায় চিনুক, এজন্য করেছিলে। আর দুনিয়া তুমি তা পেয়ে গেছো, এখন আমার কিছু পাওয়ার নাই, তাকে উল্টা করে টেনে হেঁটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন, আমিন। দ্বিতীয় ব্যক্তি একজন বড় মুজাহিদ, মুজাহিদ, সে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন, তোমাকে আমি রণকৌশল শিক্ষা দিয়েছিলাম, তোমাকে দৈহিক আকার আকৃতি বড় করে দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বলো সেটা কোন কাজে ব্যয় করেছো। সে বলবে আল্লাহ তোমার দেওয়া শক্তি, তোমার দেওয়া কৌশল আমি সব তোমার দিনের জন্য ব্যয় করেছি, আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি, এমনকি দিনের পথে যুদ্ধ করতে গিয়ে শেষ পর্যন্ত আমার জীবনটাই তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলেন না না তুমি এর জন্য করেছো, তোমাকে লোকেরা জারিউন, তোমাকে লোকেরা বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর বাহাদুর, বীর উত্তম, আরো কত কি না খেতাব দেয়, এরকম তোমাকে লোকেরা বীর হিসাবে চিনবে, খ্যাত হবে, এই নামের জন্য করেছিলে। আর তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু পাওয়ার নাই, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন টেনে হেঁচড়ে টেনে হেঁচড়ে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হবে একজন বড় দানশীল। আল্লাহ তাকে বলে তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, বলো কোন কাজে ব্যয় করেছো। সে বলবে আল্লাহ তোমার দেওয়া অর্থ সম্পদ, তোমার দেওয়া টাকা পয়সা আমি তোমার রাস্তা ব্যয় করেছি, তুমি পছন্দ করে এমন কোন রাস্তা ব্যয় বাদ দিয়ে যায়, মাদ্রাসা, মসজিদ, দিল্লাবরি, এতিম, গরিব, অসহায় সবগুলোকে সাহায্য করেছি। আল্লাহ বলবেন তুমি তো এই জন্য করেছ, লোকেরা তোমাকে বড় দানশীল বলুক, তুমি তো দান করতে গিয়ে এটাকে প্রচার করার জন্য একের ভিডিও ক্যামেরা করে তারপর দেখাও কেমন তুমি দান করেছো, এই যে করা, এগুলো তুমি কেন করছিলে। তোমাকে লোকেরা বড় দানশীল বলুক, যুগের হাতেম তাই বলুক, দানবীর বলুক, এই জন্য করেছিলে, আর সেটা তুমি পেয়ে গেছো, এখন পাওয়ার কিছুই নেই, যাও। তাকেও ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে, তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে 3 ব্যক্তির হাদিসটা আমরা পাই, এতে দেখা যায় তাদের অবদানগুলো অনেক বড়, বাস্তবে অনেক বড়। শহীদ হয়ে যাওয়া, অনেক সম্পদ ব্যয় করা, এরকম আলেমদের যে ত্যাগ কষ্টটা আমরা দেখি, এই যে বড় বড় কাজগুলো, কিন্তু তারপরে যদি জাহান্নামে যেতে হলো কি জন্য? ইখলাসের অভাবে। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতাস আমাদের মধ্যে আছে, বাতাসের কাজই হচ্ছে উড়ানো, আমাদেরকে উড়িয়ে দেওয়া, আর নাম উড়ুক আমার সাথে উঠতে থাকি। তো এটার চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করেছে হজ করো। হজ করতে গেলে সেখানে প্রথমেই এহরাম বাঁধতে হয়। এহরাম বাঁধা মানে হচ্ছে পোশাকের গৌরব ছাড়ো, আমির গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। এরপরে ভাষার গৌরব ছাড়ো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলো।
এরপরে দেখেন মুজদালিফা, মিনা, আরাফা ময়দানে গিয়ে একসাথে ধনী গরিব থাকতেছি। নামের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয়, আলাদা ইমতিয়াজি শান, আলাদা কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয়। এখানে কারো কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, সবাই সমান। সেই কারণে যেহেতু কোনো বৈশিষ্ট্য নেই, আলাদা কারো কোনো পরিচয় নেই, কাজে এখানে নামেরও কিছু নেই। সেই জন্য হজের মাধ্যমে মূলত আরাফা মুজদালিফা মাঠে থেকে শিক্ষা দেওয়া হয় যে তোমার নামের কিছু নেই। এইভাবে নামের যে প্রচারটা, এটাকে রদ করার জন্য, এর চিকিৎসার জন্য হজ ফরজ করে দিয়েছেন। এইভাবে চারটা জিনিসের চিকিৎসা হয়ে গেল, চারটা রোগ। আগুনের চিকিৎসা হলো কির মাধ্যমে? সালাতের মাধ্যমে। আগুনের রোগ হচ্ছে অহংকার, চিকিৎসা হচ্ছে, ঔষধ হচ্ছে সালাত। পানির রোগ হচ্ছে হিরস, লোভ, চিকিৎসা হলো সিয়াম। এরকম মাটির প্রভাব হলো, মাটির বৈশিষ্ট্য হলো কৃপণতা, বখিল, কঞ্জুস, এটা চিকিৎসা হলো যাকাতের মাধ্যমে। আর বাতাসের রোগ হলো সর্বত্র নাম প্রচার করা, নাম প্রিয় হওয়া। এটার চিকিৎসার জন্য আল্লাহ হুকুম করেছেন তুমি হজ করো। এবারে চারটা রোগের চারটা ঔষধ পেলাম। এখন ঔষধ খেতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন নাকি নিজের মন গড়া খাবেন? অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। ঠিক তেমনি ভাবে এই যে চারটা ঔষধ, চারটা ইবাদত, যার মাধ্যমে একজন মানুষ তার আধ্যাত্মিক, দৈহিক সব রকম রোগের চিকিৎসা লাভ করতে পারে এবং প্রকৃত মানুষের রূপান্তর হতে পারে, সেজন্য তাকে ডাক্তারের পরামর্শ করতে হবে। সে ডাক্তার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর হুকুম অনুযায়ী খেতে হবে, পালন করতে হবে, রাসূলের দেখানো পথে চলতে হবে। এই হচ্ছে এই কালেমার অর্থ। সুতরাং যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে যায় কিন্তু সে রাসূলের তরিকা অনুযায়ী করে নাই, তাহলে তার কোনো ইবাদত হবে না। আমি এটা বলি যে একজন লোক যোহরের ফরজ পড়লো 4 রাকাত, আসর পড়লো 4 রাকাত, ইশা পড়লো 4 রাকাত, চিন্তা করলো মাগরিব আবার কেন 1 রাকাত কম পড়বো, মাগরিবের নামাজটা 4 রাকাতই পড়লো, দরজা বন্ধ আছে, কেউ দেখে নাই, কাউকে দেখাবার জন্য না, একেবারে নিয়তে কোনো ভেজাল নাই, দরজা বন্ধ করে পৃথিবী মানুষ থেকে আলাদা হয়ে শুধু আল্লাহকে খুশি করার জন্য 1 রাকাত মাগরিব বেশি পড়লো। একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, কত ভালো নেক উদ্দেশ্য, নামাজ হবে? হবে না। কেন হবে না? ওই যে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের দেখানো তরিকা হয় না। তাহলে আমাদের শুধু ইখলাস থাকলেই চলবে না। অনেক আছে আমি তো আল্লাহর জন্য করি, ইখলাস, নিয়ত ভালো আছে। আরে ভাই, নিয়ত ভালো থাকলে হবে না। আপনি নিয়ত ভালো রেখে ঈদের দিন রোজা রাখেন নাই কেন? ঈদের দিনে একজন লোক নিয়ত রোজা রাখলো, আল্লাহ সবাই খাইয়া পেট বড় বড় করতেছে, মাংস খাবে, পোলাও বিরিয়ানি খাবে, আমি তোমাকে দেখাই দেবো কত প্রিয় তোমার, আমি রোজা রাখবো, আমি তোমাকে দেখাই দেবো তোমার প্রেমিক, সবকিছু তোমার ত্যাগ করলাম, খালি রমজানই না ঈদের দিন ত্যাগ করেছি। আল্লাহ বলে তোমার রোজাই হয় না, বলে তুমি গুনাহ করেছো। এই জন্য মনে রাখতে হবে, এই প্রথম যেটা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে সেই ডাক্তারের প্রেসক্রিপশন যে আপনার ওই চারটা রোগ হলো চারটা ইবাদত, না সালাত, সিয়াম, হজ, যাকাত, চারটা হলো চারটা রোগের ঔষধ। এই ঔষধগুলো তখনই কাজে আসবে যখন আপনি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অনুযায়ী করবেন। যদি এইখানে গন্ডগোল থাকে তাহলে ওইগুলো কোনো কাজে আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার সময় বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজের কাজগুলো শিখে নাও। এখানে বারবার কথা বলেছেন। এমনি ভাবে আমাদের এখানেই সমস্যা, আমরা যখন কোনো বিষয় বলি যে ভাই রাসূলের তরিকা বেদাত, রাসূলের তরিকা একটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত হচ্ছে শিরক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কি? শিরক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত হচ্ছে বিদআত। তাহলে তাওহীদ মানে বিদআত, শিরক বর্জন করা। কারণ শিরক যদি বর্জন না করে তার ইবাদত কোনো লাভ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকলে তার কোনো ইবাদত লাভ নেই। কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে শিরক নিয়ে যদি মারা যায় আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না। এরকম ভাবে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়ামাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের কোনো সাহায্য করে থাকবে না। তার মানে পীর সাহেবের মুরিদরা বলতে পারে যে আল্লাহ তাআলা জাহান্নাম, ইন্নাহু মান কি আছে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করলে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। তো জান্নাত হারাম করলে সমস্যা নাই, আমি আরাফে যাব। বলো জানা না, ওয়ামাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম।
এখন আমার শয়তান তাকে ধোকে দেয়, পিসাব আমাকে ছাড়াই নিয়ে আসবে, বলছে না না, ওমা আলিজ যালিমিন মিন আনসার, এই জালিমদের জন্য, শিরক করে যারা, তাদের জন্য কি নাই, কোনো সাহায্যকারী থাকবে না। এখানে জালিম মানে শিরক করা, কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবারুল কাবায়ের আর ইশরিকু বিল্লাহি তাআলা। শাইখ আমাদের সময় শেষের দিকে, আপনি একটু শেষের দিকে তো এটা হলো শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হচ্ছে প্রথম তাওহীদ এবং তার বিপরীত শিরককে বর্জন করা। আর দ্বিতীয় মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে সব কাজ রাসূলের সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের সুন্নাহ মোতাবেক করতে হবে, তার বিপরীত যেটা সেটা বিদআত। আল্লাহ রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যে ব্যক্তি ইসলামে এমন কিছু তৈরি করলো যা আমার ইসলামে নেই, সেগুলো মারদুদ, সেগুলো প্রত্যাখ্যাত, সেগুলো গ্রহণযোগ্য হবে না। কাজী এই সালাত, সিয়াম, হজ, যাকাত, এই চারটে ইবাদত, এগুলো চারটে ঔষধের মতো আধ্যাত্মিকতার চিকিৎসার জন্য। এই যে আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি আমরা বলি, আত্মশুদ্ধির ঔষধ আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই ঔষধকে ব্যবহার করতে হবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর শাহাদা মানে তাওহীদের ভিত্তিতে শিরক বর্জন করে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের ইত্তেবা করতে হবে, সকল বিদআত বাদ দিতে হবে। এইভাবে করলে তখন ওই সালাত, সিয়াম, হজ, যাকাত কাজে আসবে, আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।